হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমি রান্না করেছি কালো জিরা চালের পোলাও এবং দেশি মুরগি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে মাটির প্লেটে সাজানো হয়েছে। পোলাওটা খুবই ঝুরঝুরে হয়েছে, একেবারে সফট এবং পরিমাণ মতো সিদ্ধ হয়েছে। তো আজকের দেখে নেন কীভাবে আমি পোলাওটা রান্না করেছি। তো প্রথমে ফ্রাই প্যানটা গরম করে এর ভিতরে তেল দিয়ে দেব। আপনারা যারা ফ্রাই প্যানে রান্না করেন কিংবা চুলাতে, তারা প্রথমে পাতিলটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিবেন। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি মূলত প্রথমেই, কারণ পেঁয়াজের বেরেস্তা দিতে হবে, তাই এইটা অল্প হিটে ভেজে নিব যাতে করে কালারটা সুন্দর হয়। এই যে দেখুন, কিছুক্ষণ ভাজার পরেই দারুণ একটা কালার আসতেছে আস্তে আস্তে। মিডিয়াম হিটে ভাজলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজি হয়, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন, পেঁয়াজের বেরেস্তা ভাজি হয়ে গেছে। এরপরে এটা ভালো করে উঠিয়ে রাখবো। তারপরে আমি এখানে আদাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা এবং পেঁয়াজ বাটা, রসুন বাটা সবগুলো একসাথে মিক্স করা। এই যে দেখুন, এটা ভালো করে একটু ভেজে নিব। এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলা, শাল, এলাচ এবং তেজপাতা। আপনারা যারা মশলা কম খান চাইলে এগুলো কম পরিমাণে দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আড়ঙের ঘি। এই কৌটাটা 200 টাকা নিছে। ঘি দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসবে এবং খাবারের স্বাদটাও বৃদ্ধি পাবে। তো এই যে দেখুন, এখানে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিব। যেহেতু আমাদের এখানে টক দই নাই, টক দই বাজারে পাইনি, তাই আমরা দুধ এবং লেবু দিয়ে টক দই তৈরি করে নেব, যেটা দুধের ফ্লেভারটা দিবে। এই যে দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি চালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপরে চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ভালো করে মাখানো হয়ে গেছে। একটু পরেই পানিটা দিয়ে দিব। এটা হয়েছে দেশি কালো জিরা চাল। কালো জিরা চাল যারা চেনেন তারা বুঝতে পারবেন, এ থেকে আলাদা একটা ফ্লেভার আসে, যেটা অন্য চালে তেমন একটা পাওয়া যায় না। এরপরে আমি ওই যে পানি দিয়ে দুধটা গোলা দিয়ে দিচ্ছি। এখানে চালের পরিমাণ মতো 1/3 পানি দিব। বেশি পরিমাণে পানি দিলে তাহলে এটা আসলে মানে ফেটা ফেটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে পরিমাণ মতো পানি দিয়েছি। এরপরে ঢাকনাটা মিডিয়াম হিটে দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এটা একটা ভাপ উঠতেছে, ভাপটা ওঠার পরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এরকমের করে রান্না চলবে। এই যে দেখুন, আবার কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, তারপরে কাঁচামরিচটা দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, চালটা ফুটতেছে। এরকমের কিছুক্ষণ ঢাকনাটা দেয়া থাকবে। আমার রান্না চলতেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আর যদি কারো শেয়ার করার ইচ্ছে থাকে তাহলে শেয়ার করতে পারেন, সবাই সাপোর্ট করবেন। এই যে দেখুন, আমি 10 মিনিট পরে এটা উঠিয়ে দিয়েছি ঢাকনাটা। দেখুন না, চালটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, কি হালকা একটু পানি আছে। এই যে দেখুন, পানি আছে। এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, তারপরে আবার ঢেকে দিব।
এই যে দেখুন চালটা এখন অর্ধ সিদ্ধ হয়ে গেছে অলরেডি। কালারটা দেখুন, এখন একটা দারুণ একটা ফ্লেভার আসতেছে। এই যে দেখুন, আর ঢাকনাটা 3 থেকে 4 মিনিটের মতো দিয়ে রেখেছিলাম। এখন একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর এটা থেকে দারুণ একটা সেন্ট আসতেছে। এখনই মন চাচ্ছে খাচ্ছি, কিন্তু খাওয়া যাবে না, কারণ আরও 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে। এর উপরে কালার আনার জন্য পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছি। আমার পেঁয়াজের বেরেস্তা দারুণ লাগে। আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার ফার্স্ট টাইম পোলাও রান্না করার ভিডিও, আর আমি ফার্স্ট টাইম রান্না করেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই যে দেখুন, আমি এটা বাটিতে নিয়ে নিয়েছি। মাঝখানে একটা কাঁচামরিচ দিয়েছি যাতে করে সুন্দর দেখা যায়। আর এই যে মুরগির মাংস, দেশি মুরগির মাংস। আপনার তো উপরে পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার কারণে খুবই সুন্দর দেখাচ্ছে। আজকের খাবো দেশি মুরগির মাংস এবং কালো জিরা চালের পোলাও। তো দেখুন, সাথে 1 পিস লেবু নিয়েছি, খেতে দারুণ লাগবে আশা করতেছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে, আর পোলাওটা খুবই ঝুরঝুরা হয়েছে। এখানে অনেকেই ভুল করে থাকেন যে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হয় না, পানিটা একটু 19-20 হলেই এটা আসলে ড্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন, দারুণ একটা কালার এসেছে। আসলে মোবাইলের লাইটের কারণে কালারটা ওইভাবে বোঝা যাচ্ছে না। এই যে দেখুন, একবারে ঝুরঝুরে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এখন আমি বিসমিল্লাহ বলে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কেউ লোভা দিবেন না। দেখুন, বিসমিল্লাহ। দারুণ হয়েছে, দারুণ। আলহামদুলিল্লাহ, মাংসটাও পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয়েছে। এই যে দেখুন, দেশি মুরগির মাংস এবং পোলাও। দেশি মুরগির মাংস এবং পোলাও আপনাদের কার কার পছন্দ আপনারা কমেন্ট করে জানাবেন। কাঁচামরিচটা এখন খাওয়া যাবে না, কারণ কাঁচামরিচটা ঝাল, আমি ঝাল অতটা খেতে পারি না। তো মাংস আর পোলাও খেয়ে দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আজকের মতো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে দেখুন, দারুণ, আমার পোলাওটা আজকের এত সুন্দর হবে আমি কল্পনাও করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।